আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জরুরি পরামর্শ সভা। মুরব্বীদের প্রাণপ্রিয় অত্যন্ত দর্দে গড়া ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম শিলাকোঠা মাদ্রাসাও এতিমখানায় নিউজটি দিয়েছেন বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আসলাম বেপারী। আগামী পবিত্র ঈদের উপলক্ষে ১-২-৬-২-৪ ইংরেজি রোজ বুধবার এক জরুরি পরামর্শ সভার আয়োজন করা হয়। উক্ত সভায় হাফেজ আব্দুল ওহাব দোহারি তাহার মূল্যবান বক্তব্যে বলেন, এই মাদ্রাসাও এতিমখানা পরিচালনা করার দায়িত্ব শিলাকোঠাবাসী সকলের, তাই শিলাকোঠাবাসীকে ঐক্যবদ্ধভাবে এতিমখানাও মাদ্রাসার উন্নয়নের জন্য এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে, যাতে আমাদের মুরব্বীদের প্রাণপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠানটি উন্নয়নের ধারা অব্যাহত থাকে। জনাব হাফেজ আব্দুর রহিম সাহেব কোরবানির ফজিলত সম্বন্ধে অনেক মূল্যবান বয়ান পেশ করেন এবং শিলাকোঠা সুন্দরীপাড়া কবরস্থানে যারা শুয়ে আছেন ও পৃথিবীর সকল মুমিন মুসলমানদের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। সর্বশেষ মাদ্রাসার কমিটির পক্ষ থেকে মেহমানদারির আয়োজন করেন। আজকের আমন্ত্রিত অতিথি ও এলাকাবাসীর প্রতি আমি একটি প্রস্তাব রাখতে চাই। সকল আমন্ত্রিত অতিথিদের মধ্যে আমি অধম গুনাহগার বান্দাও আজ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলাম, আলহামদুলিল্লাহ। আমন্ত্রিত অতিথির পক্ষ থেকে আমি একটি প্রস্তাব রাখতে চেয়েছিলাম, কিন্তু সে সময় সুযোগ ছিল না, তাই লিখিত আকারে প্রকাশ করলাম। ঈদের দিন আমাদের সকলের বাড়িতেই ভালো কাপড়চোপড় এবং ভালো খানাপেনার আয়োজন করে থাকি, যার যার সামর্থ্য অনুযায়ী। কিন্তু বাড়ির পাশেই বড় একটি এতিমখানা আছে আমাদের। বড় দুঃখের বিষয়, তারা কি খেলো না খেলো, কি পরিধান করলো না করলো, ইচ্ছা থাকা সত্ত্বেও ওইভাবে খবর নেওয়া হয় না। তাই আজকে যাহারা আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলাম, আমরা ইচ্ছা করলে অতিথির মধ্য থেকে একটি ফান্ড তৈরি করে এই এতিমদের সাথে বসে এক উক্ত খানা খাওয়ার একটা সুব্যবস্থা করতে পারতাম। আমার মনে হয় কম হলেও বছরে একবার যৌথভাবে এতিমদের সাথে নিয়ে এক উক্ত খানার ব্যবস্থা করা দরকার। এতে এতিম অসহায় ছাত্র যাহারা আছেন তাহারা মনে করবে আমরা একা নয়, গ্রামের সবাই আমাদের মুরব্বী গার্জিয়ান। এতে ওরাও যেমন আনন্দ পাবে, আমরাও তেমন আনন্দ পাব। ইচ্ছা করলে এই বছর থেকেই শুরু করা যায়। আজকে যারা আমন্ত্রিত অতিথি ছিলেন তাহারা যদি মনে করেন এটা আমরা বাস্তবায়ন করব, তাহলে যোগাযোগ করুন এবং হাফেজ আব্দুল ওহাব দোহারিকে প্রধান করে একটি প্রোগ্রাম বাস্তবায়ন কমিটি গঠন করব। আজকের অতিথি ও এলাকাবাসীর প্রতি আমার ব্যক্তিগত মতামতটি প্রকাশ করলাম। আমার মনের ভিতরে কিছু আসলে সেটা প্রকাশ না করলে কোনভাবেই ভালো লাগে না। আমার মতামতে কোন ভুল হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আপনাদের মতামত প্রকাশ করবেন। আমি আপনাদের সাথে থাকব ইনশাআল্লাহ। বিশেষ দ্রষ্টব্য, ছবি তোলার জন্য সকল ওস্তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রচারের প্রয়োজনে ছবিটি তোলা হয়েছে।